খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। আসন্ন ছট পুজো উপলক্ষে মালতীপুর ঘাটে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পুজোর সামগ্রী বিতরণ ও উপহার প্রদান। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ধাত্রীগ্রামের মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি। প্রতি বছরই এই এলাকায় বসবাসকারী হিন্দুস্তানিদের ছট পুজোর বিভিন্ন পুজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা, চিনি, কলা, ফল, ফুলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুদীপ ভট্টাচার্য, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়। স্বপন দেবনাথ এদিন বিকালে তিনি বলেন, ছট পূজা উপলক্ষে যারা ব্রত পালন করেন এই পুজো তাদের পুজোর সামগ্রী এবং যা যা প্রয়োজন হয় আমরা পুজোতে করে সেটা বিনামূল্যে দিয়ে থাকি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বাবুর সমস্ত ছট পূজার যারা তাদের আমরা বিনামূল্যে শুভেচ্ছা জানাই এবং গত 4 দিনের পুজো কাল থেকে ধরো লাউ ঘাস হবে শনিবারে, তারপরে 3 বছর রেখে পায়েস হবে, তারপরে নির্জলা উপোস সোমবার বিকেলবেলায় সন্ধ্যেবেলায় এই গঙ্গার তীরে ধাত্রীগ্রামে উপস্থিত হন। এই জায়গায় গঙ্গার পাড়ে আর এই ধাত্রীগ্রামে গঙ্গার ছট পুজো থাকে। আমরা অবগামী অনেকেই আছি, এটা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুরু করছে। কারণ ছট মানে হচ্ছে, ছট পূজা হচ্ছে সদ্য মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয় আপনারা একে প্রথম দিন, তার আগে নিরামিষ খেতে হবে। তারপরে প্রথম দিন যেটা আগামীকাল শুরু হবে লাউ ভাত, রবিবারে হবে রুটি আর পায়েস। পায়েসটা কিসে হবে? গুড়, দুধ, চাল, তাই তো, আর রুটি। পরের দিন সেই দিন থেকে পরের দিন নির্জলা উপোস। সন্ধ্যেবেলায় সোমবারে গঙ্গার তীরে যাওয়া, সূর্য দেবতাকে যা কিছু অর্ঘ্য দেওয়া। তারপরে মঙ্গলবার যখন ভোরবেলায় সূর্য ওঠার সময় সূর্য দেবতাকে প্রণাম করেন। আমাদের এই এখানে কাপড় পেয়েছি, লাউ পেয়েছি, নারকেল পেয়েছি, চাল পেয়েছি, কুলো পেয়েছি, আখ পেয়েছি, হলুদ পেয়েছি। হ্যাঁ, সব লাগে আরো আমাদের কিনতে হবে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জলপাইগুড়ি শহরের 101টি কলস মাথায় মহিলাদের শোভাযাত্রা। ছট পুজোকে কেন্দ্র করে কামারপাড়া ছট পুজো কমিটির তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। প্রতি বছরের ন্যায় এই বছরও কামারপাড়া ছট পুজো কমিটি শোভাযাত্রার আয়োজন করেছিল ছট পুজোকে কেন্দ্র করে। মহিলা পুরুষ সকলেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মহিলারা লাল পাড় শাড়ি পরে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় হাঁটে। সামনে ছিল বাজনা তাসা। কামারপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার, বেগুনটারি, কদমতলা, সমাজপাড়া হয়ে কামারপাড়ায় শেষ হয়। কামারপাড়া ছট পুজো কমিটির সদস্য বলেন, বেশ কয়েক বছর ধরে ছট পুজোকে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই বছরও সেটা করা হলো। তাসা ও ঢাক নিয়ে কয়েকশো পুরুষ ও মহিলা এখানে অংশগ্রহণ করেছিলেন। আজকে আমাদের কলেজ যাত্রা দিয়ে আমাদের ছটপূজা যাত্রা শুরু। আজকে কলেজ যাত্রা 101 জন মহিলা কলেজ দিয়ে আমাদের কলেজ যাত্রা প্রতিযোগিতা শুরু করেছে। 25 তারিখ আজকে থেকে আজকে লাউ ভাত, আর 26 তারিখে খরনা, 27 তারিখে আমাদের সন্ধ্যা, আর 28 তারিখে সুবর। কামারপাড়া ছট পূজা কমিটি 1 নম্বর মানে তিস্তার 1 নম্বর স্কোয়ারে আমরা হলো ছট পূজার উৎসব সেটা ওখানে করছি।
पूजा बहुत अच्छा है, मतलब साल में एक बार होता है, कभी हम लोग मिलकर हर्षोल्लास ये छठ पूजा को मनाते हैं। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জয়পুর প্রশাসনের উদ্যোগে ও এলাকার মানুষের সহযোগিতায় উৎসবের আমেজে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন। দীর্ঘ কয়েক বছর ধরে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন ও ভুরিভোজ অনুষ্ঠিত হয়ে আসছে বাঁকুড়া জেলা জয়পুর থানার উত্তরবারে। এই ভুরিভোজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে জয়পুর প্রশাসন এবং সহযোগিতা করে থাকেন এলাকার মানুষ। এই ভুরিভোজ অনুষ্ঠানের সূচনা করেন জয়পুর প্রশাসনের অফিসার ইনচার্জ কৌশিক হাজরা। তিনি খাবার পরিবেশনের মধ্যে দিয়ে শুরু করেন। এরপর উত্তরবার পুলিশ ক্যাম্পের ইনচার্জ নারুগোপালকে দেখা যায় এই ভুরিভোজ অনুষ্ঠানের খাবার বিতরণ করতে। এলাকার মানুষ প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে সাধুবাদ জানাতে থাকেন এই ধরনের উদ্যোগকে। সাধুবাদ জানিয়েছেন এলাকার মুখিয়া থেকে অঞ্চলের প্রধানও। প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য সৌভ্রাতৃত্ব বোধকে আরও মজবুত করে তোলা। এই বাংলায় যখন কিছু বিভেদকামী মানুষ সৌভ্রাতৃত্ব বিনষ্ট করতে চাইছে, কিন্তু এখানে একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে রহিম খান ও নারায়ণ বন্দ্যোপাধ্যায় ভুরিভোজ করছে নিজেদের মধ্যে গল্প করতে করতে। রহিমের কথায় তার পরিচিতি প্রায় ১,৫০০ মানুষ তার নিজের এলাকা থেকে এখানে মেলবন্ধনের জন্য এসেছে। অপরদিকে নারায়ণ জানান তার এলাকার থেকে প্রায় ২৫০০ মানুষ এই সৌভ্রাতৃত্ব মেলবন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভুরিভোজের চেয়েও এখানে মূল লক্ষ্য থাকে তাদের সমস্ত ধর্মের মানুষেরা মেলবন্ধনে একত্রিত হওয়া। এলাকার গণ্ডি ছাড়িয়ে জেলা পেরিয়ে অন্যান্য জেলা থেকেও এই মেলবন্ধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। বিগত কয়েক বছর এখানে আসছি, প্রশাসনের উদ্যোগে এখানে সৌভাগ্য মিলনের জন্য জনসাধারণ হিন্দু মুসলমান সমস্ত জাতি মিলন হয়, একসাথে খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, আমরা প্রীতির বন্ধনে জোড়াই। হ্যাঁ, সেই হিসেবে আমরা প্রতি বছরই প্রশাসনের উদ্যোগ নেয়, আমরা এখানে করি। এইটা বিগত 12 সাল থেকে হচ্ছে। এটা আমাদের সঞ্জয়বাবুর আমল থেকে উনি অফিসার ছিলেন, উনি এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই থেকেই আমাদের প্রশাসনের দিক থেকে ওনারা আজও এটা বজায় রেখেছে। হিন্দু মুসলিম সমন্বয়ে এই যে খিচুড়ি প্রসাদের যে একটা খিচুড়ির ব্যাপার আছে, খাওয়া দাওয়ার সন্ধ্যাতে প্রায় ৩,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা ছবিতেই দেখতে পাবেন। যাই হোক, ওটা এইভাবেই চলে আসছে, কারও কোনো দিন কোনো অসুবিধা হয়নি। আমাদের বাড়ির থেকেই মা বোনেরা আসেন, গ্রামের পাশাপাশি গ্রাম থেকেও দূর দূরান্ত থেকেও আসেন, প্রত্যেকেই এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। তারাপীঠের সেবায় তারকনাথ রায়, গানে ভক্তি গানে জীবন। তোমায় চাইব কোন মুখে, লজ্জা করে বলতে মাগো রেখো আমায় সুখে। বীরভূমের তারাপীঠ মন্দিরের এক অনন্য সেবায় তারকনাথ রায়। মা তারার সেবার পাশাপাশি তিনি গানের সাধনায় সমান নিবেদিত। ছোটবেলা থেকেই তার গানের প্রতি টান। বাবার উপহার দেওয়া টেপ রেকর্ডারই ছিল তার প্রথম সঙ্গী। আজও রাত গভীর পর্যন্ত সুরের জগতে মগ্ন থাকেন তিনি। তার প্রিয় গায়ক কিংবদন্তি কিশোর কুমার। সেই গানের অনুপ্রেরণায় তিনি মঞ্চে গান করেন, কখনো কলকাতায়, কখনো গ্রাম বাংলায়। সম্প্রতি মা তারার মন্দিরে দাঁড়িয়ে ঝঙ্কার ছবির একটি গান ফেসবুকে পোস্ট করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গানই তার প্রাণ, ভক্তি আর সাধনা। সেবার পর গানের রেওয়াজ তার জীবনের অঙ্গ। তার সুরেলা কণ্ঠ আজ তারাপীঠের গর্ব, আর মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। কিশোরদার একটা প্রিয় গান আছে আমার, এটা আমি মানে ম্যাক্সিমাম স্টেজে গেয়েছি গানটা। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, তো সেটা আমি 2 লাইন শোনাই। ডিয়ারে রে হে ডিয়ারে রো হে ডিয়ারে রে হু হু হু
রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। ছোটো থেকেই গান বাজনা করি, তো গান বাজনাটা হচ্ছে আমার একটা আলাদা স্থান। আমি যেরকম মায়ের পূজারী, আমি সেরকম গানেরও পূজারী। কারণ আমার জীবনে গান বাজনা ছাড়া আমি চলতে পারবো না। সব কিছু ছেড়ে দেওয়ার পরও যদি আমাকে বলে যে কী নিয়ে থাকবো, আমি গান বাজনা নিয়েই থাকতে চাই। তো যে গানটা ভাইরাল হয়েছে, সেই গানটা অ্যাকচুয়াল একটা বাংলা ছায়াছবির গান। ছবিটার নাম হচ্ছে ঝংকার, এবং গানটা গেয়েছে আমাদের কিশোর কুমার সুপুত্র অমিত কুমারজি। তো সেই গানটা আমার সেদিনকে আমি মায়ের ভোগ নিবেদনের আগে মাকে যখন পরিষ্কার করছিলাম কালী পুজোর দিন, তো কেন জানি না আমার মাথায় সেটা খেললো, এবং আমি সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছে গেয়েও ফেললাম গানটা। তোমায় চাইব কোন মুখে, লজ্জা করে বলতে মাগো রেখো আমায় সুখে, চালিয়ে নেব জীবন আছে যে কটা দিন বাকি, ভালো রেখো সবাইকে মা তাই তো তোমায় ডাকি। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, হাতাহাতির ঘটনায় আহত 4 জন। পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ড রাজা রোডে উত্তেজনা। গতকাল রাতে দুটি বাড়ির পুজো বিসর্জন দিয়ে ফিরছিল। এই সময় রাজা রোড বন্ধুমহল ক্লাবের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। ঠিক সেই সময় ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা যুবকদের সাথে পানিহাটির প্রাক্তন যুব নেতা বুবাই মল্লিকের বাড়ির লোকেরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারপরে দুপক্ষের মধ্যে বচসা, এবং সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি। বন্ধুমহল ক্লাবের যুবকদের অভিযোগ, বুবাই মল্লিক এবং তার লোকজন তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বুবাই মল্লিকের স্ত্রী নেহা মল্লিক। তিনি জানান, ওই সময় বুবাই মল্লিক ঘটনাস্থলে ছিল না, তিনি নিজেই ছিলেন ঘটনাস্থলে তার বাড়ির কয়েকজন বাচ্চা ছেলেদের নিয়ে। অভি বলে একজন যুবক তাদেরকে মারবে ভয় দেখাচ্ছিল, এবং নেহা মল্লিকের গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরিতোষ। এরপরই তাদেরকে মারধর করে, তখন স্থানীয় লোকজন পাল্টা মারধর করে। আমার বাড়ির এটা প্রায় 20 বছর পুরনো পুজো। আমরা ভাসান নিয়ে যাই, পাড়ার আমাদের সব কাকিমা, ভাই, বোন, বাচ্চারা সবাইকে, আমার বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই নিয়ে ভাসানে যাই। যাওয়ার সময় কিছুই হয়নি। আসার সময় ওখানে অভি বলে একটা ছেলে আমাদের বন্ধুমহল ক্লাবের সামনে, মানে শুকচর বাজার, মানে রাজা রোড থেকে আপনি যখন ঢুকবেন, মানে সেই মানে ঢুকেই ডান হাতে ওই ক্লাবটা পড়বে। তখন রিটার্ন আসার সময় দেখছি আমাদের কিছু বাচ্চাদেরকে ধরে অভি উল্টোপাল্টা কথা বলছে, তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। তখন আমি গিয়ে ওখানে আটকানোর চেষ্টা করি। আমি যখন ওখানে গিয়ে আটকানোর চেষ্টা করি, তখন জানি না কোথা থেকে পরি চলে এলো। ক্লাবে ছিল নাকি কোথাও লুকিয়ে ছিল সেটা আমরা দেখিনি। ওরা হঠাৎ করে ও চলে এলো, এসে আমাকে ধাক্কা দিয়েছে, আমার গলায় ধরেছে, ধরে এভাবে ধাক্কা দিয়েছে। আমার সোনার চেন ছিল, ওটা নেওয়ার ইন্টেনশনটাই ছিল, কিন্তু আমি যেহেতু নিজে ডিসব্যালেন্স হয়ে গেছি, ও সেটাকে ভালোভাবে গ্রিপ করতে পারিনি। এটা দেখে আমার সাথে আমার পাড়ার যে ছেলে মেয়ে, কাকু কাকিমা যারা গেছিল, ওদের পাড়ার যারা ওখানে দাঁড়িয়ে ছিল, যে ওখানে হুজ্জতি হচ্ছে সেটা দেখছিল, তারা সবাই দেখেছে যে একটা বেটা ছেলে মানুষ একটা মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছে। এটা দেখে তারা কেউ নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি। সাধারণ পাবলিকরাই দুষ্কৃতীদেরকে মেরেছে। হ্যাঁ, একটু ভয়ে আছি। কেন কি এরকম সিচুয়েশন কোনোদিনও দেখিনি, হঠাৎ করে এরকম হয়েছে। আর তার মধ্যে এতগুলো লোক ছিল ওখানে, সবার সেফটি, যেহেতু আমার বাড়ির ভাসানে সবাই গেছিল, সবার সেফটি আমার হাতে ছিল। কারণ হচ্ছে পরি ওখান থেকে যখন যখন কথা বলছিলাম, যখন ওখানে মারপিট হচ্ছিল, তখন পরি বলছে এখনই গুলি করে দিতাম যদি এখানে সাধারণ পাবলিক না থাকতো। তার মানে কি, ও ইন্টেনশনালি আমাদেরকে ওখানে অ্যাটাক করতে গেছিল। এই ঘটনায় দুই পক্ষই খড়দা থানায় অভিযোগ করেছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে খড়দা থানার পুলিশ। রাজা ওঠে দাঁড়িয়েছিলাম বন্ধুমহল ক্লাবের সামনে, 4-5 জন মিলে। এবার ওরা আসছিল ভাসান দিয়ে, আসার পর ওরা দাঁড়ালো,
প্রথমে দাঁড়িয়েছে বুয়াইদা ওরা দাঁড়িয়েছিল, পাশে 3-4 জন দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর কথা হতে 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 ওই পাশ দিয়ে আরো 30 জন ছেলে এসছে, এসে পিছন দিক দিয়ে মাঠ চালু করেছে। ওটা বুঝতে পারিনি কিছু, হঠাৎ দেখলাম পিছন দিক দিয়ে 25-30 জন ছেলে এলো, যে যার মতন কাঠ পিঠ যা পেরেছে ওটাতেই মেরেছে। আমরা ওখানে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়েছিলাম 7 জন। তো হুয়াই মল্লিকের ভাষণ যাচ্ছিল, তো যাওয়ার সময় তখন হচ্ছে আমাদের উপর মানে গাড়ি বিচ্ছিরি করে আর হচ্ছে অ্যাটাক করে, 30-35 জন অ্যাটাক করে। হুয়াই মল্লিক ছিল, হুয়াই মল্লিকের বউ নেহা মল্লিক, তারপরে সুভাষিস নন্দী, আর মিকা সিং নেহা মল্লিকের ভাই, তারপরে হচ্ছে নীল রয়, আর হচ্ছে সৌরভ গুহ, ডাক এলাস শানু, আরও আদার্স আরও অনেক কিছুই বুঝতে পারি না। আমরা দাঁড়িয়ে এসে গালি মানে গালি ফালি মানে গালাগালি ফালাগালি করেছে, গালাগালি করে সব মহিলার সমেত নিয়ে সব একসাথে আমাদের ঝাঁপিয়ে পড়ে। আমরা রেজিস্ট্রির সামনে দাঁড়ানো, ওদের কোনো কারণ নাই, ওরা বিনা কারণে এসে মারধর চালু। সাথে ওরা 30-35টা ছেলে ছিল, সাথে আবার মানে 15-20টা মহিলা ছিল। কোনো কারণ নাই, বিনা কারণে ওরা দাঁড়িয়েছিল। ওরা ঠাকুর নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমার পায়ের সামনে বাড়ি ফেলেছে, পায়ের সামনে দিয়ে বাইক নিয়ে গেছে, বলেছে বলে ওদের মেরেছে। দুবাই মল্লিকের ছেলে বড়া আমাদের পাড়ারই ছেলে একটা হবে। দেখুন, পানিহাটি অঞ্চলে দুর্গাপুজো থেকে কালী পুজো শেষ হয়ে গেছে। প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে যথেষ্ট সুবন্দোবস্ত করেছে, কোথাও কোনো গন্ডগোলের খবর আমাদের কাছে নেই। একটা বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পেয়েছি, দুটো পারিবারিক পুজোর ভাসান গতকালকে ছিল, সেখানে একটা গন্ডগোল হয়েছে। প্রশাসন দেখছে, রাজনৈতিক রং না দেখে যদি কেউ দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পারিবারিক পুজোর ভাসান ছিল, ওখানে অপরপক্ষ মাঝরাতে কি করছিল এই প্রশ্নটাও থাকছে, প্রশাসন অবশ্যই দেখবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, নির্বাচন চলে এসছে, 2 ক্রিমিনাল গোষ্ঠীর মারপিট হয়েছে, এটা নিয়ে মিডিয়ার এত মাতামাতি কেন আমি বুঝতে পারছি না। এই লড়াইটা তো নির্মল ঘোষ আর পার্থ ভৌমিকের লবির, সে লড়াইটা নিজে প্রকাশ পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ ওদেরকে ভোট বাক্সে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে 2024-এ। আর ওরা নিজেরাও বুঝতে পারছে যে আর বেশি দিন নেই, এই 2-4 মাস সময় আছে, কে কতটা নিজের জন্য গুছিয়ে রাখতে পারে সেই ভাগাভাগি নিয়ে লড়াই, আর বিশেষ কিছু নেই। আর এদের এই ক্রিমিনালরা ওপেনলি রাস্তায় বোম মেশিন নিয়ে ঘুরছে। খড়দা থানার পুলিশ দুপক্ষকে অ্যারেস্ট কেন করছে না? খড়দা থানার পুলিশ কার কথায় এখনো পর্যন্ত বসে রয়েছে? এই বুবাই মল্লিকই বা কেন বাইরে ঘুরবে, আর পরিতোষ দাসী বা কেন বাইরে ঘুরবে? এদেরকে তো অ্যারেস্ট করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। এদের জায়গা একটাই, শ্রীঘর। এরা এলাকায় যতদিন থাকবে এলাকার মানুষ অতিষ্ঠ থাকবে। যেই জায়গাটায় মারপিট হয়েছে ওখানকার সাধারণ মানুষ যারা রয়েছে ওরা তো ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, মানে মদ গাঁজা ওপেনলি খাওয়া হয়। এত সারা বাংলা জুড়ে নারী সুরক্ষা নিয়ে চেঁচামেচি চলছে, আর নিজের এলাকায় যেখানে মানে নিরাপদ থাকার কথা বিধায়কের বাড়ির সামনে, সেখানেই মদ গাঁজা ওপেনলি খাচ্ছে, যে ওখানে লোকজন যাতায়াতই করতে পারে না ওই রাস্তায়। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে।
বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে যক্ষ্মা রোগমুক্ত হয়ে ওঠা মানুষদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে যক্ষ্মা রোগমুক্ত হয়ে ওঠা মানুষদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। পাশাপাশি ওই অফিসের একটি জেনারেটর ভবন ও ভিডিও কনফারেন্স ভবনেরও উদ্বোধন করেছেন তিনি। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। তিনি বলেছেন, যা বলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককেই বলবেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে উনি কিছু সময় সুচারু কিছু মূল্যবান উপদেশও দিয়েছে, যেগুলো করতে পারলে আমরা এক্সিস্টিং সিস্টেমটাকে আরও ভালো করে চালাতে পারবো। আচ্ছা, সেরকম ওনার যা যা অ্যাডভাইস আছে সেগুলো আমরা দেখছি, আর যেসব যেগুলো কিছু কিছু গ্যাপ যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি, এবং আমাদের যে গুড প্র্যাকটিস যেগুলো রয়েছে আমাদের স্পেশাল ল্যাব সুন্দর করে পেশেন্টদের এটা দেখা বা অন্য ডকুমেন্টেশন সেগুলো দেখে স্যার খুব খুশি হয়েছে, এবং আশা করি স্যারের ওনার এই যে একটা ভিজিট যেটা হলো, যেটাকে আমরা বলি হলো সাপোর্টিভ সুপারভিশন অ্যান্ড মনিটরিং, এই ভিজিটের ফলে উনি আমাদের যে নির্দেশগুলো থাকবে বা যেগুলো উনি বলবেন সেটা আমরা মেনটেন করবো। আর প্লাস আগামীতে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরও ভালোভাবে দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যে স্যার নিজে উদ্যোগী হয়েছেন, বেশ কিছু হাসপাতালের জন্য অনেক কিছু স্কিম স্যাংশন করা, সেটা আমি নিজের এখনই বলবো না। স্যারের ভালো লেগেছে কিছু কিছু জায়গায় গিয়ে উনি সেখানে সঙ্গে সঙ্গে বলছে না এগুলো তুমি এখনই পাঠাও, আমরা স্যাংশন করে দেবো, আমরাও চেষ্টা করছি। বালুরঘাট থেকে বিদ্যুৎ মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শ্যামা পুজো উপলক্ষে নিউ ব্যারাকপুর সূর্য সংঘের মানবিক উদ্যোগ, অনাথ আশ্রমের বাচ্চাদের মধ্যাহ্ন পৃথিভোজ সহ শিক্ষণ সামগ্রী ও কম্বল উপহার প্রদান করা হয়। ৪১তম বর্ষের শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে পশ্চিম মাসুন্দা বুড়ির বাড়ি নিউ ব্যারাকপুর সূর্য সংঘ ক্লাবের পক্ষ থেকে মধ্যমগ্রাম সাহারা ব্যানার্জিপাড়া এলাকায় ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের ২৫ জন বাচ্চাদের মধ্যাহ্ন প্রীতিভোজের পাশাপাশি পড়াশোনার শিক্ষণ সামগ্রী ও কম্বল প্রীতি উপহার প্রদান করা হয়। পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সমাজসেবী সুবন কুমার দের উপস্থিতিতে স্থানীয় সূর্য সংঘের সক্রিয় সদস্যদের ব্যবস্থাপনায় এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। আজকে ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সূর্য সংঘ ক্লাব আর কাউন্সিলর সুবন দে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাচ্ছি। এই শ্যামা পুজোতে বাচ্চাদেরকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন এবং তাদের যে আপনার দামি বই খাতা পেন্সিল এবং বিভিন্ন সামগ্রী যে বাচ্চাদেরকে যে দিচ্ছে, এরা বাচ্চারা খুব খুশি হয়ে মনে তারা লেখাপড়ার চেষ্টা আগ্রহ বাড়বে। অসহায় অনাথ আশ্রমের ছেলেদের মুখে ফুটলো অনাবিল আনন্দের হাসি। দুপুর থেকে মিশনের অনাথ বাচ্চাদের নিয়ে হয় নানা রকম মজাদার আনন্দ ঘন প্রতিযোগিতা ও অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হবিবপুরের ঐতিহ্যবাহী কালী পুজোর মেলা প্রাঙ্গণে রক্তদান শিবির। হবিবপুর ব্লকের প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকোড়া শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির মানবিক উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মালদা জেলা সহ পাশের জেলা থেকে আগত অগণিত দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ভিড় জমায় এবং এই মেলা প্রাঙ্গণে রক্তদাতা উদ্বুদ্ধকরণ করে ২০ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে
বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের অভিজ্ঞ এমটি ল্যাব মধুসূদন পাণ্ডে, সমাজকর্মী প্রদীপ দাস, সুধীর মণ্ডল, তপন মার্ডি, ডক্টর বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সকলের রক্তদাতাকে প্রশংসাপত্র ও সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয়। সেটাই সেন্ট জনস অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা এবং পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত দেখতে দেখতে 12 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন। ওলমালদা ব্লক এবং ইংলিশ বাজার এবং দেখতে পেলাম কালিয়াচক ব্লক থেকেও রক্তবন্ধুরা রক্তদান করলেন। ভক্তরা এসেছিলেন, মাইকের কণ্ঠস্বর শুনে রক্তদান করলেন। আসুন স্বাস্থ্য চেক আপ করে রক্তদান করুন। অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।